আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব কুরবানি কাদের উপর ওয়াজিব, কাদেরকে কুরবানি করা ফরজ, মানে কারা কুরবানি করবে, কাদের করতে হবে না, এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের প্রভুর জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। সূরা আনআমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কুরবানি কার জন্য হবে? কুরবানি যে আল্লাহ তাআলা নির্দেশিত বাণী, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই কুরবানির প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে। তবে সময়ের ব্যবধানে সবসময় কুরবানি একই রকম ছিল না। আমরা যেই পদ্ধতিতে কুরবানি করছি, এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এভাবে ছিল না, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এভাবে কুরবানি শুরু হয়েছে। এবং এটা মিল্লাতে ইব্রাহিমের আমরা যারা আছি প্রত্যেকের উপরে এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। তা আগের কুরবানির পদ্ধতি ভিন্ন থাকলেও বর্তমানে আমরা যে পদ্ধতিতে কুরবানি দিচ্ছি এবং বর্তমানে যে আমরা পশু কুরবানি করতেছি, সেই কুরবানি কার উপরে ওয়াজিব হবে সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে যে ব্যক্তি কুরবানি করবে সে জ্ঞানী হতে হবে, আকলবান্দ অর্থাৎ সুস্থ মস্তিষ্কের হতে হবে, তারপরে মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো নেশাব পরিমাণের মালিক হতে হবে। অর্থাৎ আপনি প্রাপ্তবয়স্ক হলেন, আপনার জ্ঞান ও সুস্থ ঠিক আছে, কিন্তু আপনার ব্যালেন্স নাই, সেক্ষেত্রে হবে না। নির্দিষ্ট একটা ব্যালেন্স থাকতে হয়, যে ব্যালেন্স থাকলে গিয়ে আপনার উপরে কুরবানিটা ওয়াজিব হবে। তাহলে সুস্থ থাকার পাশাপাশি, প্রাপ্তবয়স্ক হওয়ার পাশাপাশি ব্যালেন্সটা হলো স্বর্ণরূপা দিয়ে যে হিসাবটা করা হয় ইসলামে, সেটা হচ্ছে 7.5 ভরি যদি স্বর্ণ থাকে আর 52.5 তোলা যদি রূপা থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাত ওয়াজিব হওয়ার জন্য কিন্তু এই পরিমাণই নেসাব শর্ত, কিন্তু জাকাত ওয়াজিব হওয়ার জন্য এই পরিমাণ মালের মালিক সম্পূর্ণ 1 বছর থাকতে হয়। 1 বছর পূর্ণ যে এই পরিমাণ মালের মালিক হয় তার উপরে জাকাত ওয়াজিব হয়। কিন্তু কুরবানির বেলায় এসে শুধু যদি ঈদের দিন কেউ এই পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। শুধু ঈদের দিন মালিক হইলে হবে। অনেকে আছে আগে টাকা পয়সা ছিল না, কিন্তু ঈদের আগে তার ইনকাম ভালো হয়েছে, সম্পদ হয়েছে। ঈদের দ্বিতীয় দিনও যদি কেউ, তৃতীয় দিনও যদি কেউ এই সম্পদের মালিক হয়, তাহলে তৃতীয় দিনে সে পশু কিনে জবাই দিবে। এটা ইসলামের শিক্ষা। এই জন্য নেশাব পরিমাণের মালের মালিকটা আমাদের বুঝতে হবে। এখানে একটা কথা আছে, অনেকে এমন আছেন যারা সরাসরি 7.5 ভরি স্বর্ণ নাই অথবা 52.5 তোলা রূপা নাই, আংশিক আছে, ধরেন 2-3 ভরি এরকম আছে, কিন্তু তার কিছু ক্যাশ টাকা আছে। তাহলে সেক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মতামত হলো এই সম্পদ মানে অর্থাৎ স্বর্ণরূপা এবং হচ্ছে এই ক্যাশ টাকা মিলিয়েও যদি নেশাব পরিমাণ মালের সমমূল্য হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। একইভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পরিবারের অনেক সময় দেখা গেছে একাধিক মেম্বারই সম্পদশালী, বাবারও টাকা পয়সা ভালো, ওয়াইফেরও টাকা পয়সা ভালো, ছেলে বড় হয়েছে, তারও এখন নিজস্ব ইনকাম আছে, মেয়েরও মোটামুটি নিজস্ব ইনকাম আছে, এরকম অনেক সময় হয়ে থাকে। অথবা একাধিক ভাই থাকে, সেক্ষেত্রে বাবা মা এবং একাধিক ভাই প্রত্যেকের নামেই কুরবানি ওয়াজিব হবে, যদি প্রত্যেকে ভিন্ন ভিন্নভাবে সম্পদের মালিক হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা চাইলে আলাদা আলাদাভাবে পশু জবাই করতে পারেন, অথবা একটা গরু কিনে সেখানে 7 নাম দিয়ে 7 জনের মানে শরীক থাকতে পারেন, কিন্তু কুরবানি প্রত্যেকের উপরে আলাদা আলাদাভাবে ওয়াজিব হবে। এই জন্য আমরা চেষ্টা করব যাদের উপরে কুরবানি ওয়াজিব, আল্লাহ তাআলা যেন তাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। একইভাবে যাদের উপর ওয়াজিব না, তাদেরকে যেন ঈদের আগে সামর্থ্যবান আল্লাহ তাআলা করে দেন, যাতে করে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার যে নৈকট্য অর্জন সেটা করতে পারেন। একইভাবে ধনী যারা আছেন তারা যেন গরিবদের মাঝে গোশত বিতরণের মাধ্যমে ভালোবাসা নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।